প্রিয় বন্ধুরা, ফিরআউনের মাথায় বাড়ি। অত্যাচার যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন ফিরআউনের অগোচরে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করেন। লোহিত সাগরের কিনারায় যখন আসেন, তখন এক বিপদ দেখা দেয়। সামনে বিশাল সমুদ্র, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। ডানে ও বায়ে উচ্চ পাহাড়, পিছনে প্রধান্বিত ফিরআউন তাদের ধরার জন্য সেনাবাহিনী সহ কাছাকাছি এসে গেছে। এই কঠিন অবস্থায় মূসা আলাইহিস সালাম আর বনি ইসরাইলের উদ্ধারের কোনো পথ ছিল না। মূসা আলাইহিস সালাম উদ্ধারের জন্য আল্লাহর রহমত কামনা করলেন। তখন আল্লাহর হুকুম হলো, ফাআওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। এই হুকুমের রহস্য কি মানুষ বুঝতে পারবে? সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম নিজেও বুঝতে পারেনি, কারণ বিপদের এই কঠিন মুহূর্তে হুকুম করা হচ্ছে সমুদ্রের পানিতে আঘাত করো। দুনিয়ার যত বিজ্ঞানিক, দুনিয়ার যত দার্শনিক, যত জ্ঞানী গুণী এবং সাধারণ মানুষ এ কথাই বলবে যে এই বিপদের সময় পানিতে বাড়ি মারবে কেন? বাড়ি যদি মারতেই হয়, তবে ফিরআউনের মাথায় বাড়ি মারো। কিন্তু মূসা আলাইহিস সালাম জানতেন আল্লাহ পাকের হুকুম কত মহান। তার একটি হুকুমে 7 তবক আসমান জমিন সৃষ্টি হয়ে গেছে, আর আমার অস্তিত্ব 3.5 হাত। তার হুকুম মানার মাধ্যমেই আমার এই অস্তিত্বের স্বীকৃতি। তিনি এই হুকুমের কারণে অনুসন্ধান করলেন না। পানিতে আঘাত করলে কি লাভ হবে তাও তিনি জানতেন না। তিনি তৎক্ষণাৎই সমুদ্রে পানিতে আঘাত করলেন আর সঙ্গে সঙ্গে উপকার পেয়ে গেলেন। সমুদ্রের পানি চিরে 2 ভাগ হয়ে 2 পাশে পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো, আর মাঝখান দিয়ে শুকনা মাটির রাস্তা বাহির হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তখন তার সকল লোকজন নিয়ে দ্রুত সমুদ্র পার হয়ে নিরাপদে ওপারে গিয়ে উঠলেন।